হ্যাঁ, কোন নেতা যদি বলে, কোন নেত্রী যদি বলে, কোন আলেম যদি বলে আমরা শান্তি দেব না, না আমরা বিশ্বাস করি না, ওই সমাজের লোকেরা আল্লাহর নবীকে পাগল বলেছিল কখন? তখন। ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবীকে পাগল বলেছিল তখন যখন নবী কুরআন দিয়ে সমাজের মুখে জান্নাতে ডাক দিয়েছিল জাহান্নাম থেকে বাঁচার জন্য, ঠিক না? আমি কি একটা বানিয়ে বলছি? বড় মুফতি সাহেব এখানে বসে আছেন, লাহিড়ী মসজিদের আমার খতিব ভাই। আমার কথা যদি বিশ্বাস নয়, আস্তে আস্তে করে ওরা কানে কানে একটু শুনে যাই যে হুজুর কথাটা কি বললো। কথা ঠিক আছে? নবী 40 বছর পর্যন্ত নবী ওই সমাজ, আবু জেহেল বলেন, উতবা বলেন, আহা, সবার কাছে নবী ছিলেন আল আমিন, নবী ছিলেন আমানতদার, নবী ছিলেন শ্রেষ্ঠ বিচারক, নবী ছিলেন শ্রেষ্ঠ সাহিত্যিক, নবী ছিলেন শ্রেষ্ঠ মুফাসসির। এক নয়, দুই নয়, আরববাসীরা আবু জাহল সহ আল্লাহর নবীকে 9 কান সার্টিফিকেট দিয়েছিলেন। আল্লাহু আকবার বলে। কয় কান সার্টিফিকেট? ওই আরববাসীরা বলুন তো দেখি, রাতারাতি কি দোষ করলো? রাতারাতি এত দোষ করলো কি করলো? হীরা গুহায় বসে যখন আল্লাহর কোরআন পেলেন, আল্লাহর কোরআন নিয়ে তখন দৌড়িয়ে আসলেন, হে আমার জাতিরা, 40 বছর পর্যন্ত তোমাদের শান্তির জন্য আমি দৌড়াদৌড়ি করেছি, তোমাদের মুখে হাসি ফোটাবার জন্য আমি দৌড়াদৌড়ি করেছি। এখন দেখছি আমি যে পন্থায় দৌড়েছিলাম সে পন্থা থেকে আর উত্তম পন্থা আমার আল্লাহ জানাই দিয়েছেন। তোমরা যদি সত্যিকার জান্নাতি হতে চাও, তোমাদের মুখে যদি হাসি ফোটাতে চাও, মহাগ্রন্থ আল কোরআন মেনে নাও। সুবহানাল্লাহ জোরে বলবেন? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন আমরা সেই নবীর কথা মানব না অন্য কিছু? হ্যাঁ, কেউ এসে যদি বলে আমরাই শান্তি দেব, তো তার কথা শুনবেন না? কথা ঠিক আছে তো? হ্যাঁ, কোন নেতা যদি বলে, কোন নেত্রী যদি বলে, কোন আলেম যদি বলে আমরা শান্তি দেব না, না আমরা বিশ্বাস করি না, যদি বলে কুরআন হাদিস অনুযায়ী তোমাদেরকে আহ্বান করছি আসো শান্তির পথ বাতলিয়ে দেবো, ঠিক না? তাহলে আমরা মানতে রাজি। এক কথা কন না কেন? কে কে রাজি নাই? 2 হাত তোলেন। ওই এক ভাই তুলি হয়েছে, একটু টেস্ট করলাম যে আসলে সজাগ আছেন কিনা। ও ভাই নিশ্চয়ই আবেগী, কোরআনের পক্ষে, এতে কোনো প্রকার সন্দেহ। সুবহানাল্লাহ। আমার ভাইজান, আল্লাহর নবীকে গালি দিবে আর আল্লাহ কি বসে থাকবে? অনেকে মনে করতেছেন আল্লাহ খুব শান্ত শিষ্ট লোক। এটা শোনেন, শোনেন, আল্লাহ নবীকে গালি দিবে আর আল্লাহ বসে থাকবে না। আমার ভাইজান, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আরো 2টো কথা বললেন। বলবো নাকি? যেহেতু আল্লাহ বলেছে তা না বলে করবো কে, ঠিক কিনা? আমার ভাইজান, আল্লাহ রব্বুল আলামিন 2টো কথা বললেন। কি বললেন তাও শুনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী চিন্তা করো না, ঘাবড়ে যাও না। ওরা তোমাকে অনেক কথা বলে, শিকড় কাটা বলে, অসহায় বলে, অর্থহীন বলে, সমাজের সব থেকে গরিব বস্তির লোক বলে তোমারে গালি দেয়। চিন্তা করেন না নবী গো, ওয়াসিলি আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্পদ দান করব যা কোনোদিন ফুরাবে না। আসিল্লাহ আল্লাহু আকবার। ও ফান্ত সম্পদ আমি আল্লাহ ওয়াসিলি তোমাকে দান করব। সুবহানাল্লাহ বললেন না? তাহলে সম্পদের প্রয়োজন আছে কিনা? এই আস্তে কর, সম্পদের প্রয়োজন আছে কিনা? কিছু কিছু হুজুররা এই ফতোয়াবাজি করে এই মুসলমানদের সব দাবি রাখে, এই 3 দিনই বেশি খাবার রাখা যাবে না, এত অর্থ কি করে দেয়।
অর্থ যদি না হবে তো হজ করবে কি করে? হ্যাঁ, অর্থ যদি না হবে যাকাত দেবে কি করে? কথা বলে কেন? আমি অত গভীরে আমার যেতে পারছি না, আমার সেদিকে আমার যাওয়ার সময় নাই। কিন্তু না, ইসলাম বিরোধী শক্তিরা তারা যেভাবে শিল্পপতি হচ্ছে, অর্থের পাহাড় গোছাচ্ছে, অবৈধভাবে মুসলমানদেরকে বৈধভাবে অর্থের পাহাড় গোছাতে হবে, নাই ওদের মোকাবেলা করা যাবে না। ঠিক না? ওদের মোকাবেলা করার জন্য বৈধভাবে অর্থ যোগান দিতে হবে। মুসলমানগুলো সব খ্রিস্টান হয়ে যাচ্ছে, যাবে না তো কি করে? আমাদের যে ইমাম ধাক্কা মারলে মক্কায় চলে যায়, চিৎকরি ফেলাই দিয়ে বলে সুবহানাল্লাহ, ঠেলি তুলি বলে আল্লাহ, করার কিছু নাই। অথচ সমাজের লোক না খেয়ে মারা যাচ্ছে। দেবে কোথার থেকে? দেবে কোথার থেকে? 5,000 টাকা দেন বেতন, 5 ওয়াক্ত নামাজ পড়ায় বেতন দেন 5,000। তো চুরি করে খাবে, চুরি করে খাওয়া ছাড়ার পথ নাই। একটা ছেলেকে যদি ইংলিশ পড়ানো হয়, ইংলিশ 9-10 ইংলিশ যদি পড়ানো হয়, অথবা ইন্টার যদি ইংলিশ পড়ানো হয়, তার 12,000 টাকা তার মাসের বেতন। কত হাজার? শুধু একটা সাবজেক্ট পড়াই আসবে 1 ঘন্টা 12,000। আবার যে বুঝি ফেলাইছে 15 দিনে মাস। আমি যাব কোথায়? ইংরেজি পড়ছে 15 দিনে মাস, তাও 12,000। আর 5 ওয়াক্ত নামাজ পড়াবে, করার কিছু নাই, সব সময় মসজিদের সঙ্গে তালিকায় থাকতে হয়, তার দিচ্ছে 5,000। ও চুরি করবে ছাড়া করবে কি? কোনো পথ নাই চুরি করা ছাড়া। নামাজ হয় কি করে? আপনাদের নামাজই হয় না। চোরের পিছনে কি নামাজ হয়? রাগ করলে নাকি? ও তো সংসার তো চালাবার জন্য চিন্তা করতে পেত না, প্লাস মাইনাস করাই লাগবে। আমি এই কথাটা এই জন্য বললাম, কথায় এসে গেল। আমি কলেজে অনেক সময় কলেজে জুব্বা গায়ে দিয়ে গেলে বলে জঙ্গি। একদিন জুব্বা গায়ে দিতে এই অবস্থায় ঠেলে উঠেছি, কমান্ডার একজন বসে আছে, প্রিন্সিপালের সামনে বলছে ইনি কে? তো আমাদের সিনিয়র টিচার, ইসলামিক স্টাডিজের প্রধান আমাকে বলল, ইনাকে নিয়োগ দেশে কি? আমার সামনে কে নিয়োগ দিলে এনাকে? এ পোশাকে তো আমি জঙ্গির গন্ধ পাচ্ছি। নাউজুবিল্লাহ জোরে বলা যাবে না। তাই তো প্রিন্সিপাল বলছে, হুজুর আপনি ওই ছোট জামা গায়ে দিলে তো হয়, ছোট জামা গায়ে দিয়েছেন। আজকে যেমন সারাদিনে একটা গায়ে দিয়ে বেড়াইছি এই আপনাদের এলাকায়, আর জুব্বার গায়ে দিয়ে অবস্থা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ,